হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি সেই পাঁশকুড়ার বন্যা প্লাবিত এলাকা, পাঁশকুড়ার যে জঁদড়া, সেই স্থানে। এখন দেখতেই পাচ্ছ এখানকার অবস্থা। তো মোটামুটি রাস্তা টাস্তা সারাই হয়েছে, দেখতেই পাচ্ছ এই সাইডে এখানেই ভেঙে গেছিলো। এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাও ভেঙে গেছিলো। তো এখানে বাঁধাই হয়েছে রাস্তাটা। আর পেছন দিকে দেখতেই পাচ্ছ ওই সাইডে দেখা যাচ্ছে সেই বাড়িটি। চলো বাড়ির কাছে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্যার সময় তোমরা অনেকেই দেখেছো যে এই জায়গাটা পুরোটাই জলময় হয়েছিল। আর এদিকে সেই হেলে যাওয়া বাড়িটি বন্যার সময়ের। তো সামনে গিয়ে তোমাদেরকে একদম কাছে গিয়ে দেখাচ্ছি। এই যেই জায়গাটা সমতল ছিল সেই জায়গাটা আর সমতল নেই। তো দেখতেই পাচ্ছ উঁচু নিচু রয়েছে বন্যার কারণের জন্য। এছাড়াও রাস্তা বাঁধাইয়ের কাজ হয়েছে, তাই কিছুটা মাটি এখান থেকেও নেওয়া হয়েছে, যেই জন্য উঁচু নিচু রয়েছে। দেখতেই পাচ্ছ এখানকার অবস্থা। আমরা সেই বাড়ির একদম কাছেই চলে এসেছি। তো এই হলো সেই বাড়ি, যেটিকে শ্রীকৃষ্ণ হাউস লিফটিং এর মাধ্যমে আবার উপরে তোলা হচ্ছে, অর্থাৎ হেলে পড়েছিল সেটিকে আবার উপরে তুলে ঠিক করা চলছে। দেখতেই পাচ্ছ এখানে এখনো পর্যন্ত জল রয়েছে। সেই বন্যার যে প্লাবিত হওয়া এলাকার মধ্যে এই জায়গাটাতে জল রয়েছে এখনো। তো টুলু পাম্প বসিয়ে মারা চলছে জল। আর এই হলো সেই হেলে পড়া বাড়ি। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ ব্রিজের পরে এগিয়ে গেলে এটা হলো বাড়ির পেছনের সাইডটা। তো এখান থেকেই ভালোভাবে বোঝা যাচ্ছে যে বাড়িটি কিরকম পরিমাণে হেলে পড়েছিল। এই দেখতে পাচ্ছ এই সাইড থেকে জল এসেছিল নদী, আর এখানে ভেঙে গিয়ে এই সাইডটা দিয়ে সমস্ত জল পাঁশকুড়া এলাকায় প্লাবিত করেছিল। আর দূরে যে দেখতেই পাচ্ছ ওই বাড়িটা হেলে পড়েছিল। তো প্রায় 60 লক্ষ টাকার বাড়ি বলেছিল বাড়ি মালিক। যা সম্ভব নয় তা সম্ভব করছে শ্রীকৃষ্ণ হাউস লিফটিং। তো দেখালাম সেই বন্যার সময়ের হেলে যাওয়া বাড়িটির দৃশ্য। তো এখন সেই বাড়িটিকে আগের রূপে ফেরানো চলছে। তো ঠিক 1 মাস পরে আসবো এখানে। তো এই বাড়িটির কি অবস্থা তোমাদেরকে দেখাবো। তো সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।